निना कुक्कुरो खुदिना पन्ना तो होती अति खुदिना कुक्कुरो इतिना सत्सवज्जिना सुत्तिते होतु सब्बदा इतिना सत्सवज्जिना होतु ते जयमंगलन्ति। इच्छे नवबছরের পারিবারিক সুখ শান্তি মঙ্গলার্থে তথা সকল প্রাণী হিত সুখ মঙ্গলার্থে ইচ্ছে মাঙ্গলিক মহতিপূর্ণ অনুষ্ঠান। তো এই পূর্ণ অনুষ্ঠানত বুদ্ধর প্রশংসিত কর্ম ত্রিরত্নের প্রতি আশ্রয় গ্রহণ করে নেই, পঞ্চশীলের সুপ্রতিষ্ঠিত নেই এবং নানাবিধ কার্যাদি দানীয় কার্যাদি সুসম্পাদন করা হলো এবং বুদ্ধর মুখনিসৃত সত্যবাণী পরিত্রাণ সূত্র শোনানো হলো। তো এই পর্যায়ে 2-5 মিনিট ধর্মহত হবার আগে সর্বপ্রথমে তিলপূজ্য অরহত তথাগত সম্মুখ সম্বুদ্ধরে সশ্রদ্ধা সিদ্ধি বন্দনা করা হোক। সে পরে দিয়ে বন্দনা করা হোক ধর্ম এবং সংঘরে এবং ইচ্ছি মাঙ্গলিক পূর্ণ অনুষ্ঠানত বেগদাঙর পান্তি ওর অত্যন্ত শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় উচিত কীর্তি স্থিত বান্তিরেও সশ্রদ্ধা সিদ্ধি বন্দনা করা হোক এবং পাশাপাশি ইচ্ছি মাঙ্গলিক পূর্ণ অনুষ্ঠানত সতীর্থ গুরবে মা প্রবচা জীবনোত্তম যারা ওয়ান দিছিল তারারেও মৈত্রীময় আশীর্বাদ এবং বালিদি জানে নেই এবং পুণ্যার্থী উপাসক উপাসিকালক তুমি যারা ইচ্ছো যারা আইন পার তোমারে সহ দেখে নদেখে হাইরে দূরত যতক্ষণ পরণ বলা এখন ব্যাকুণ রোদিত করি নে করি মরে বিক্ষিপ্ত জীবন লাভ করি নেই যদি কিঞ্চিত মাত্র পূর্ণ সঞ্চয় করে তাঙ্গে হয় তোমার বেগর আয়ু পণ্য সুবল প্রজ্ঞা লাভক অন্তিমে অনেক জনমত নির্বাণ লাভ করিবার হিত উৎপন্ন এদিকে আশীর্বাদ বর্ষণ করি নেই মই হালক্ষণ ধর্ম দাবাইতি চেষ্টা করব। পুণ্যার্থী উপাসক উপাসিকালক প্রত্যেকটি সত্যগণে কর্মর অধীন অতীতর কর্মর হেতুর কারণে বর্তমানে জন্ম নির্ধারিত হয়। পূর্বজন্মর কথা হি কর্ম সম্পাদিত করছি বা ঘুরে ইচ্ছে সেই কর্মর গুণে আমার গতি এই পর্যন্ত। তো এই অতীতর কর্মর হেতুর দল টানার কারণে কেউ কেউ ধনী হন, কেউ কেউ প্রভাবশালী হন, কেউ কেউ হিনামতি সমৃদ্ধশালী হন, কেউ কেউ হিনামতি ক্ষমতার অধিকারী হন, আবার কেউ কেউ জনের অধিকারী হন। ইনি অতীতর কর্মর হেতু অতীতর দোল কর্ম গড়ে ইচ্ছে বিদায় বর্তমানে কেউ উত্তরাধিকারী ভাবে লাভ করা দন, আবার কেউ নিজের কর্মর প্রচেষ্টার ফলেও সিনে অতিষ্ঠ সত্তরভাবে তারা এদের লাভ বর্ধিত হয়। যেমন জন্মসূত্রে উত্তরাধিকারীভাবে যারা লাভ করেন, যেমন অর্থবিত্ত সম্পত্তি, বাবার সম্পত্তি অর্থবিত্ত সম্পত্তি জন্ম না পরপরেই তারা পৌনি লাভ করেন। যেমন ভারতের মুকেশ আম্বানি তার যে বাথরুম সোনালো প্রলেপটি ঠাকুরের যে পরিবারের যে সদস্য জন্ম ধারণ করেন তার মানে উত্তরাধিকারী ভাবে তারা হিনামতি সম্পত্তি মালিক। অতীতের কর্ম হয়েছে কর্মর হেতু এলো বর্তমানে প্রচেষ্টার ফলে তার মাঝও নেই এবং কি তার যে পোষাবা তার যে বংশ পরম্পরা যেও না হন তারারও অতীতর কর্ম আগে দেয়। হ্যাঁ মুকেশ আম্বানি করে জন্মে বই এই কর্মর গুণে তারাইও হিনামতি বর্তমানে মাজন উত্তরাধিকারী ভাবে। কিন্তু পুণ্যার্থী উপাসক উপাসিকালক এই সংসার ববচক্রের মধ্যে কর্মর গুণে আমি নিজে নিজে জন্ম ধারণ করি এবং কর্ম আনে আমারে বিপাকও দে সুখও দে
সে কর্ম যদি যুক্তিপূর্ণ কর্ম নয়, যেমন সাধারণভাবে আমি ধর্ম যদি অবলোকন করে দিই লৌকিক এবং লোকোত্তর। লৌকিকভাবে সুখ আমি পেপারতে জেনে যাই, আমি নানাবিধ কর্ম সম্পাদন করি, যেমন কেউ করেন চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বলে ঠেঙা এই বৈজবিন করেন, হ্যাঁ পরিশ্রম করেন। এই পরিশ্রমের একখান করে উদ্দেশ্যই পঞ্চম মৌলিক চাহিদা পরিপূর্ণ করে না। একে পঞ্চম মৌলিক চাহিদাই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই পাঁচজন মৌলিক চাহিদা যে মানুষ যদি নদায় বা লাভ করে নপারে, তাই ইহজাগতিকভাবে তাই অসন্তুষ্টি লাভ করে। এই পাঁচজন মৌলিক চাহিদা পরিপূর্ণ করিবাতে প্রত্যেকটি মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে যান। এই শ্রেণীতেই এই পাঁচজন মৌলিক চাহিদা পরিপূর্ণ করিবাতে যারা ব্যবসা করেন, তারারও যদি ব্যবসার যদি টেকনিক ন জানন, ব্যবসার কারিকুলাম ন জানন, ব্যবসার অবকাঠামো সেদিকে করে পরিবর্তিত সাধিত হয়, সেদিকে করে ডিলিং করা পড়ে, সেদিকে করে পাবলিক ডিলিং করা পড়ে, এই জিনিসটা যদি অবলোকন বা জাস্টিফাই করে জানে দেয়, সে মানুষের ব্যবসা ঠুকি যায়। চাকরির ক্ষেত্রে যদি সঠিকভাবে তাই যদি কর্ম সম্পাদিত না করে দেয়, তার কোনো না কোনোভাবে ব্যাঘাত করি পারে। যেমন যিনি সাইড করে বইয়ত হলে সি জ্বালাব লাগে দিলে বা গজে দিলে এই দান হব, কখনো সম্ভব নয়। সে তাক জ্বালাব ধান হবাতে জানে তার অনেক কিছু কারিকুলাম পরিশ্রম আগে, মেধা আগে, এবং তার নলতে বিভিন্ন কারিকুলাম তার জানা পড়িব। তারপর পরে সে ধান গজাব, কিন্তু আমাদের ধান হয় দি সেনেতেই আমি যত কিছু করি, এই লৌকিক জীবন হোক, লোকোত্তর জীবন হোক, লোকোত্তর জীবনত আমি নিজৰে পদার্পিত করিবাতে আমি নানাবিধ ইনামতে অলোকামী সম্পত্তি হামে দিই এবং নানাবিধ কর্ম সম্পাদিত করে যাই। ঠিক তদ্রূপভাবে আমার তুন যে কর্ম সম্পাদিত করি না কেন, ভক্তি কর, শ্রদ্ধা কর, বিচ্ছেদ কর, বুদ্ধ শ্রেণী হইয়া দেয় প্রথম যত কিছু করি দিন না কেন যুক্তি লাগে, তত মেধান জাস্টিফাই করা পড়িব। এই কর্ম যে সম্পাদিত করা আসলে সঠিক না বেঠিক, এই জিনিসটার মতো মাথাত আনা পড়িব। আন্দাজি যদি সুযোগী ধর্ম করং, সুযোগী যদি কর্ম সম্পাদিত করং হয়, মনে সফল নবারে। এই সেনেতে হলে তো জ্বালাব বজে দিলে তো ধান নদ নয়, তার তো অনেক কিছু তার টেকনিক খাটা পড়িব, তখন জানা পড়িব, বুঝা পড়িব। সেনেতে পুণ্যার্থী উপাসক উপাসিকালক এই যে আমি শ্রদ্ধা করি বা কর্ম সম্পাদিত করি, যে কর্ম সম্পাদিত করি না কেন, এই কর্মানত প্রথম ধাপ হলো দেখি শ্রদ্ধা। এতে যদি তোমার শ্রদ্ধা নতো তুমি এই কর্ম সম্পাদিত করি নপারিল। আসলে মনানত শ্রদ্ধা উৎপন্ন করা না, দান মানে যুদ্ধ করা না, একজনে মানে দান দেনা ইয়ানো সহজ বিষয় নয়। মানে নিজের নহে নেই, নিজে পরিভোগ নকরি নেই, নিজে নৌরি নেই, নিজে নহে নেই, নিজের ফেদত নদী নেই। এই যে আরেকজনের যে সহজতে ভাবে বিনামূল্য মানুষের দান করে না, বুদ্ধ শ্রেণী হয়ে দেন দান মানে যুদ্ধ। যে মানুষ মন যুদ্ধ করি নেই নিজেরা অধিষ্ঠিত পারে, সে মানুষ দান করি পারে। কিন্তু এই যে কর্ম যে সম্পাদিত করি, এই কর্মের মধ্যে ভগবান তথাগত বুদ্ধ হয় দি এই তার তো প্রথম শ্রদ্ধা লাগে। কিন্তু শ্রদ্ধা তো শ্রদ্ধা, এই শ্রদ্ধার বুদ্ধ শ্রেণীভাবে বিভক্ত হচ্ছে। আমি যে শ্রদ্ধা করি, ভক্তি করি, এই শ্রদ্ধা আনারে 4 ভাগে বিভক্ত হচ্ছে। প্রথম শ্রদ্ধা হে দেই ওকাপ্পা শ্রদ্ধা। ওকাপ্পা শ্রদ্ধা আমি যদি সাংমা হতা দিয়ে সিয়ানারে বিশ্লেষণ করে দিই, মানে এই আগে এই নেই। আরও যদি উদাহরণ রেফারেন্স থানে দিয়ে হয়, এই ওকাপ্পা শ্রদ্ধা আনার মোবাইলের নেটওয়ার্ক কতক্ষণ আমি যে এখান যদি মোবাইল লারি দিয়ে হয়, এই মোবাইল আনত কিছু কিছু সময় অনেক সময় 4G হয়, আবার নেটওয়ার্ক ডিস্টার্বর কারণে 3G হয়, আর 2G হয়। অনেক সময় ইমার্জেন্সি কল করি নে লেখা থাকে, মানে পুরো দিনের মধ্যে নেটান ক্রস হয়ে যায়, মানে সে নেটান আর হিনার মধ্যে নয় যায়। আবার অনেক সময় 2G হয়, 3G হয়, 4G হয়। এই উত্থান এবং পতন, এই যে উত্থান এবং পতনের মধ্যে এই নেটওয়ার্কের মধ্যে এই এশিয়ানের হয় দিয়ে ওকাপ্পা শ্রদ্ধা। এই শ্রদ্ধার মধ্যেও
বেলা ইচ্ছে তুমি বেলা এগো বান্ধরে খুব শ্রদ্ধা করো কোনো না কোনোভাবে একটা ত্রুটির কারণে সামান্য ত্রুটির কারণে এই বান্ধরে নমানি বিয়ার মানে এই যে শ্রদ্ধা তারতম্যতা একখানা বেগাত বুদিলে শ্রদ্ধা থলে লামে একা হুজি হলে আরো উগরেও দি এশিয়ান হতে ও কাপ্পা শ্রদ্ধা এই শ্রদ্ধার কারণে এই শ্রদ্ধা অনুহতে বুদ্ধ এই এশিয়ান হতে প্রথম শ্রদ্ধা হলে এই অকাপ্পা শ্রদ্ধা দুই হলে এই প্রসাদ শ্রদ্ধা এই প্রসাদ শ্রদ্ধা আমি যদি সংমহাতে বিশ্লেষণ করে দিই হয় যেমন আমার সমাজ প্রেক্ষাপটত আমি কিছু কিছু জিনিস আমি এই নিজ মানে শিক্ষিগুড়ি হই হবসিয়ান লোভযুক্ত মোহযুক্ত বেলে লোভযুক্ত হি মানতে এই যে পূর্ণ অনুষ্ঠান আনগত পূর্ণর ফলে মহবুব বেলে এবে ভাত করে দাও বেলে মহবুব সাগরি হয়ে দাও এই যে লোভযুক্ত মোহযুক্ত এই যে জিনিসটা এই আনামদি এই নামদি প্রসাদ শ্রদ্ধা এই প্রসাদ শ্রদ্ধা আসলে প্রকৃততে আমি যে ধান করি বা শিল ফালি বা মেডিটেশন করি আসলে কিছু কিছু জিনিস এই নামদে প্রার্থনা ফল আগে আবার কিছু কিছু জিনিস প্রার্থনা করি হলো যে সফল হবার নয় হিয়া মই যদি এই গো বান্ধে তুন আমি যেমন সচরাচর বান্ধে কোনো তুন নাহলে হলম চুকেছি ফাইট করে দিওঁ কিন্তু মই যদি নপরঙ্গে হয় হ্যাঁ মই যদি চেনলে এই মেটালয় যদি নিজরা যদি বৈব যদি ঋণী নচাঙে মহনদি ফাইট কৰি থওঁ না বান্তিব তো মই হলম মই দিনে দিয়েছি অনদি দিও নহলো লিগাই নাযাব আপনা আপনি পাবে তার মানে যুক্তি লাগিব আমি কিছু কিছু জিনিস আমার কর্ম সম্পাদিত করি তার মধ্যে হলো যুক্তি নেই ধর্ম হোক সামাজিক কর্ম হোক যে কোনো কর্ম সম্পাদিত করে দিই যুক্তির বাইরে এই এসেতেই আমার তো ঠিক আছে এখানে মধ্যে ওই যে হলম চুকে লুম ঠিক আছে কিন্তু সে হলম মতো চুকে নচুকে একেবারে যে পরীক্ষা ফাইট করে দিত না ফাইট করে পারতে জানে যে তত পরিশ্রম করা পারিব এই সেনেতেই এই প্রসাদ শ্রদ্ধায়ও এগো মানুষের দুঃখ এই দুঃখটো মুক্ত করে দিন পারে এবং 3 নম্বর হতে অধিগম শ্রদ্ধা এই শ্রদ্ধা যারা চতুরার্য সত্যের অন্বেষণ করে করে দুঃখ সত্য দুঃখ সমুদয় সত্য দুঃখ সমুদয় আর্য সত্য এই জিনিসটা উপলব্ধিতা করি নেই এই পৃথিবীর দুঃখ আগে এই দুঃখ সত্য হয় ঠিক আগে এনরে জানি নিজের আত্ম উপলব্ধিতা করি নে ঘুরি যে শ্রদ্ধা আনলে কোনোদিন সেদন নয় মানে সি হব সেদন বলতে এই নষ্ট নহব কোনোদিন বিচ্ছেদ নয় সে শ্রদ্ধা নয় অধিগম শ্রদ্ধা এই শ্রদ্ধা কোনোদিন এগো মানুষই তো যদি এই অধিগম শ্রদ্ধা থাকি হয় তা শুধুমাত্র ভাব এবং পুণ্যরে অবজারভেশন করে হুবান গম হুবান বাহিনী থাকে অবলোকন করে তা কোনোদিন তার মনের ভিতরে যে শ্রদ্ধা অটুট পায় সে শ্রদ্ধা নয় আজি নজয় এই তারে হয়তো অধিগম শ্রদ্ধা এবং কি আগমন শ্রদ্ধা এই আগমন শ্রদ্ধা হলে যেমন আমি যদি রেফারেন্স টানি দিয়ে হয় এক্সাম্পল টানি দিয়ে হয় ভগবান তথাগত বুদ্ধ সম্মুখ সম্বুদ্ধ সিদ্ধার্থ গৌতম যেমন তাই এই বরপ্রাপ্ত হয়ে দেখাতুন সুমেধ তাপস হিসেবে যেখানে জন্মধারণ করছি দীপঙ্কর বুদ্ধত্ব দীপঙ্কর সম্মুখ সম্বুদ্ধ যাকে বরপ্রাপ্ত হই সে অবধি পর্যন্ত যতবার জন্মে যতবার মজ্জে তখনও দিন তার শ্রদ্ধান কমতি নয় একমাত্র এই অধিগম শ্রদ্ধা হলে দেখি এই একমাত্র বোধিসত্ত্বগণ হয়তো তাই এই তারা অধিগম শ্রদ্ধা এসে পুণ্যতি উপাসক উপাসিকালক আমি প্রত্যেকটি জীবনত এই জীবন সফল হবাতে আমি নানাবিধ কর্ম সম্পাদন করি এই কর্ম যে সম্পাদিত করি আমি জীবনের প্রত্যেকজনের কিন্তু কামনা একখানে উদ্দেশ্য জীবন সফল না বা নিজেরা সুখর অধিষ্ঠিত করা না একে জীবনের সফল হবাতে জানে যে আমার করণীয় হি ডাল গান দেখি তার ফাচ্ছান উপদেশ দি এগু মানুষ সফল হবাতে হি করণীয় এক সুশৃঙ্খল জীবন হি সুশৃঙ্খল বুদ্ধ যেমনিতে পঞ্চশীলর ব্যাখ্যা করে দিই এগু গৃহীতে এই শিল হলে দেখি আদি শিল হয় বুদ্ধ নথালে এই শিল লথায় বুদ্ধ থালে ইথায় এই যে আদি শিল
এই পঞ্চশীলের ব্যাখ্যা নীতি নৈতিকতা শৃঙ্খলাবোধ নিজের জীবনযাপন করে না মানে হানার সময় হানা, ঘুম জানার সময় ঘুম জানা, এবং পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ওই যে আমাকে রুটিন মাফিক নিজেরা নিয়োজিত রাখা না। এবং যে কর্ম সম্পাদিত করিলে নিজেরও দুঃখ বর্ধিত হয়, অপরেরও দুঃখ বর্ধিত হয়। এবং এই যে খারাপ জিনিস জানি বর্জিত করা না, যেমন সহজ ভাষায় ওটা গেলে এই যে পঞ্চশীল, এই যে সুশৃঙ্খল জীবন, এই সুশৃঙ্খল জীবন আমার তুমি কথন করা পড়িব। এবং 2 নম্বরতেই সৎ জীবিকা কর্ম, গম কর্ম সম্পাদিত করি না করি নিজেরা এই আমাদের সুপরিস্থিত করা পড়িব। একে গম কর্মহি, কেউ তো চাকরি করন, কেউ ব্যবসা করন, আবার কেউ করন হিনা মধ্যে সাতবাদ। তা একে গম কর্মহি বৌদ্ধ পাঞ্চ বাণিজ্য মানা করছে। বীজ ব্যবসা, মাংস ব্যবসা, প্রাণী ব্যবসা, অস্ত্র ব্যবসা, নেশা ব্যবসা, এই পঞ্চ বাণিজ্যর কারণে পঞ্চ বাণিজ্য করিলে তাই সফল নয় প্রকৃত অর্থে, যদিও বা কিঞ্চিত মাত্র তা সফল হয়। সেনেতে জীবন সফল হতে জানে যে সৎ কর্ম জীবিকা সৎভাবে নিজেরা উপার্জিত করি নেই কর্ম সম্পাদন করে না। যে কর্মানের মধ্যে কোনোদিন বেজাল যুক্ত নয়, যে কর্মের মধ্যে কর্মান সফল হবাতে আমি যে সফল হবাতে যে কর্মের মধ্যে কোনোদিন হিনা মধ্যে মিজেল নতায় সাংমা হদা মিশ্র কর্ম নয়, তাহলে হচ্ছে সৎ জীবিকা কর্ম। 3 নম্বর হতে হি উপকারীয় কর্ম, যেমন আমার পারিপার্শ্বিকতাভাবে আমি বে বন্ধান, আত্মীয় স্বজন টান, বন্ধু বান্ধব টান, পাড়া প্রতিবেশী টান, এই কিছু কিছু জিনিস নিজে যদি বা কিছু উজাহার করি পারত এই সমাজ সমাধি মানে সমাজ সৃষ্টি নহল। নিজে যদি ব্যাখ্যানি স্বয়ং সম্পন্ন করি পারত এই সমাজ সমাধি সৃষ্টি নহল। যার পরিপ্রেক্ষিতে আমার সুখে দুঃখে মোট কথা হলে জন্ম হতে মৃত্যু অবধি পর্যন্ত এগুলো মানুষের সমাজ প্রয়োজন হয়। কারণ সমাজ ছাড়া এগুলো মানুষ চুলি নপারে। জন্ম হলেও তারা হিনা আমাদের এই জন্ম হলে সমাজ চান প্রয়োজন, সমাজস্থ মানুষজন প্রয়োজন হয়। এবং জন্মর হয়তো মৃত্যু অবধি পর্যন্ত যা কিছু কর্ম সম্পাদিত করে যায় না কেন, অনেক সময় সমাজের ভূমিকা অপরিসীম। মরি জেলেও সমাজও মানুষজন আগুন নদী মরে জেলেও সমাজস্থ মানুষজন লাগায়। সেটাতে এই উপকারী কর্ম যে পারিপার্শ্বিকতাভাবে যে মানুষজন থান তারা অনেক সময় কিছু কিছু জিনিস উপকার সাধন করে না। এবং এই উপকার সাধন করিলে তারা উপকারী কোনো না কোনোভাবে তারা স্বীকার করিবা। এই মাঝে মাঝে হলে উপকারী কর্মও সম্পাদিত করে না, সে মানুষের সাক্ষে সফল পারে। কারণ যে মানুষ প্রিয়জনেরা প্রিয়ভাবে মানুষের প্রিয়ভাবে তাই ব্যাকুণে যদি প্রিয়জন হয়, মই যদি ব্যাকুণের যদি কিনে গম ব্যবহার, গম আচরণ, গম বা তোমার যদি কোনো না কোনো দুঃখত পড়িলে তোমার যদি সহযোগিতা করাও, তুমি কোনো না কোনোভাবে মনে নাঙি নিবা। উমুকে খুব কম হয়, উমুকে খুব কম, তার হিনার মধ্যে কথাবার্তা, আচার ব্যবহার, তার যে এই অমায়িক ভদ্রতা, নম্রতা ব্যাখ্যানে কম লাগে। এই যে কান মানে নাঙিনন মানুষ শুনি উমুকে খুব কমছে এদিকে করে নাঙিনম। এই উপকারী কর্ম সম্পাদিত করে না, সুখে দুঃখে আপদে বিপদে মানুষের হলে একের উপর সহযোগিতা করে না। 3 নম্বর হাতে অনুগামী কর্ম, একে অনুগামী কর্মহীন। অনুগামী মানে অনুগমনকারী কর্ম। আমার লগে যাই আমি জন্ম হতে মৃত্যু অবধি পর্যন্ত যাকে শকুন হাতি নিঃশ্বাস যাকে বন্ধ হয়ে যায় সাকে আমি মনে করি যে আমি অমুকে মরছি, আমি হই সহজ বাসায় এই তার লগে সেকেতেই যায় যাকে মানুষ মরি যায়, আসলে তার নমরে যতদিন পর্যন্ত তাই এই অরহত্ব মার্গ ফলে প্রতিষ্ঠিত নয় ততদিন পর্যন্ত তার নমরে। একমাত্র তার চিত্তবু আরও চ্যুত হয়, পরিবর্তিত হয়। আমি যদি আমি বিচ্ছেদ করি দেখি জন্মান্তর বিচ্ছেদ করি যতদিন পর্যন্ত মানে ছাড়ি মার্গফলে অধিষ্ঠিত হইতে পারিব ততদিন পর্যন্ত আমি গুণনয়মানভাবে স্বর্গ হলে তো কোন ঘুরে ঘুরে আগে। এই যে অনুগামী কর্মের মধ্যে এই যে আমার লগে যাহি পাপ এবং পুণ্য, পাপ্পান যায় এবং পুণ্যান যায়। একে পাপ পুণ্য আমি জানিবাতে জানে যে এই অনুগামী কর্ম ঠিক রাখে বাতে জানে যে যাতে আমি নিজের সুগুর অধিষ্ঠিত হবারে পারা ইচ্ছে আমি এই কর্ম সম্পাদিত করি। কিন্তু এই অনুগামী কর্মের মধ্যেও থাকছান গুরু কর্ম যে মানুষ করে
সে মানুষ অনুগামী কর্ম দলত নয় সেই কর্ম যে যে কর্ম সম্পাদিত করিলে বুদ্ধ সে তুলনা করছে দেয় এই যে মই যদি এ বদল দিবি তুমি সারাদিন নব যদি ফানি দালিলে এ বদল হলে তো বুড়ি তো নয় এই সিদিক কর্ম ন করা না হই এক কি পিতৃহত্যা মাতৃহত্যা বুদ্ধ রক্তপাত সংঘভেদ অরাহত্যা এই পাঁচান গুরু কর্ম যে মানুষ সম্পাদিত করে এই সে মানুষ কোনোদিন তাই না মধ্যে সুগর অধিষ্ঠিত হয়ে নবারে ইহ জীবনে সুগর অধিষ্ঠিত হয়ে নবারিবে অনুগামী কর্ম দিলে ইও তার লগে লগে খারাপ পান যাব কমান যদি না সেটি পুণ্যতে উপাসক উপাসিকালক এই অনুগামী কর্ম যাতে দলয় ভরা আমার তো কেয়ারফুলভাবে নিজের চলা পড়িব সেটি প্রত্যেকটি মানুষে আমাদের সুগর অধিষ্ঠিত হওয়ার এই সুগর পিছনে আমার কিছু কিছু জিনিস তারতম্যতার কারণে অনেক সময় আমি বা কোনো না কোনোভাবে আমি কিন্তু এই পঞ্চবিধ কর্ম গুরুকর্ম আমি নিজেরা সম্পাদিত করেছি এই গুরুকর্ম প্রভাবে আমি অনেক সময় নিজেরা থান নবে নজানি অনেক সময় ভুলবশত আমি হীনমতে এই গুরুকর্ম সম্পাদিত করি এই গুরুকর্ম প্রভাবে আমি দুগত পড়ে যাই সেনাতে পুণ্যাতে উপাসক উপাসিকালক টাইম নেই আমার আরও 3 দিবাঙা ইয়ত বরভান্তে আগে পরম শ্রদ্ধেয় উচিত দিবান্তে তে আরো সুন্দর করে দলে দালিতে ব্যাখ্যা করে দিব তো পরিশেষে মই হম্বে আমি যত কিছু হই সমাজত আমি যে জন্মধারণ করছি জন্ম হওয়ার পরেই আমি নিজের সফল হবাতে আমি যে কিছু কেউ আমি সফল হই কোনো না কোনোভাবে সফল হই আবার কেউ সফল হই নপারে কিন্তু যে সফল হইয়ে ভগবান বদ্ধ হইয়া দেয় মানে না মক্ষত অতি মানে না খুব করুন আমি যতই প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধশালী হই যত কিছু আমি হিনামতে সম্পদশালী হই মানি এই হিনামতে আমি যতই এই সৈন্য সামন্ত বলা হয় বুদ্ধ হইতেন মানি নও না সাংমাদ অহংকারী নও না মানে না মক্কত হতি যারা বেট মানি তারা হতে বান্দরন ইয়ান কিন্তু বুদ্ধর হতো অতি মানে না কুকুরু অতিরিক্ত মানিয়ন যারা জন্মই মান্যই হিনামতে প্রভাব প্রতিপত্তি লয় তারা নিজের আত্মজাগিরীকরণ অহংকার করণ অতি মানে না কুকুরু হুহুরন বুদ্ধ হইয়া খুদে না ভান্নত হতি যারা অতিরিক্ত আর হিনামতে ইয়া তার হাতে সাবন ইয়ান বৌদ্ধ শিক্ষা ইয়ান মনে রাখে সেটাতে আমি যতই ডাঙর হই যতই হিনামতে প্রভাব প্রতিপত্তিশালী হই সম্পদশালী হই হিনামতে আমার বিত্তশালী হই কিন্তু নিজ বাম্মা আত্মীয় স্বজন বর্জন ইনরে কিন্তু সমান গমে দৃষ্টিদের সেবা এবং যারা ধর্মীয় যাজক তারা সম্মান শ্রদ্ধা সঙ্গে সেবা পক্ষান্তরে যাতে নিজরে লোকে যারে বড় বলে বড় সেই হয় মো যদি যতই মাজন যত প্রভাব প্রতিপত্তি হং মো যদি সমাজত অহংকারী করার নেই অহংকার করি না চলঙ্গা মই মদ কি মহাজন নেই সে মানুষের সমাজস্থ মানুষজনের দাম নতুন যে মানুষ মহাজন হয়ে যাও ইনা মধ্যে শিক্ষা দীক্ষা পরিপূর্ণতাও যাই নিজের বিনয়ী নমনীয় ভদ্র করে চালে সমাজত সেই মানুষের হন মানুষ এতে এত অর্থবিত্ত সম্পদশালী এত হিনা মধ্যে জ্ঞান গরিমা পরিপূর্ণতা শিক্ষা দীক্ষা পরিপূর্ণ এই মানুষের যত বোধে ভদ্র অমায়িক তারা হিনা মধ্যে নেতা মানন যোগ্য মানন মনে করেন তারা শিক্ষায় এসে নেতে নিজের যোগ্য হবাতে জেনে যেই আমার তুলনাতে নিজের ঐথান হিনামতে সমাজস্থ মানুষজন সমান দৃষ্টিতে নিক্ষেপ করা হবে তো যাক পরিশেষান্তে আবারও বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সংঘর প্রতি বন্দনা নিবেদন করে নেই এত উপস্থিত পরম শ্রদ্ধেয় উচিত কীর্তি প্রান্তরে সশ্রদ্ধ স্মৃতি বন্দনা করে নেই এবং পুণ্যার্থী উপাসক উপাসিকালক তুমি যারা ইচ্ছে নিজের সুগর অধিষ্ঠিত করিবাতে এবং অনুগামী সম্পত্তি হামেবাতে ইচ্ছে যে মহৎ পুণ্যকর্ম সম্পাদিত করার এই পুণ্যকর্ম প্রভাবে তোমার আয়ু বন্য সুফল প্রকালাভক অন্তিমে নির্বাণ লাভ করিবার হেতু উৎপন্ন এই আশীর্বাদ বর্ষণ করে নেই অসংক্ষিপ্ত ধর্মদান ইয়ত্ত করে দিল